হামলার শিকার হয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রাষ্ট্র কি তোর বাপের একজন নিজের বাপের রাষ্ট্র বানাতে যা আজকে দেখ হাসিনের মতো ভারতে পালা গেছে। তোরা যদি তোর বক্তব্য যদি এইভাবে প্রত্যাহার না করিস তোদেরকেও বাংলাদেশ ছাড়া করতে আমরা পিছপা হবে। মাহফুজ আলম তিনি একজন বিতর্কিত ব্যক্তি, এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই এই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না। এনসিপি যখন দাবি করে যে একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে, তো তাদের গণজোয়ারে গণভোটে ভেসে 300 আসনের মধ্যে 290টাই পাওয়ার কথা। পাওয়ার পরে তারা এজেন্ডা বাস্তবায়ন করুক, বিএনপি তো তাদের মামা। পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার পর নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানকারী দল আওয়ামী লীগকে। তবে এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে চলছে জল্পনা কল্পনা। তারা মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। অন্যদিকে বিভিন্ন বিতর্কিত বক্তব্যের কারণে উপদেষ্টা মাহফুজ আলমকে তার উপদেষ্টা পদ থেকে পদত্যাগের দাবি তোলেন শিক্ষার্থীরা এবং এক পর্যায়ে উপদেষ্টা মাহফুজ আলমের উপর ইট পাটকেল নিক্ষেপ করে সাধারণ শিক্ষার্থীরা। এখন আন্দোলনটা যখন সাকসেস হয়ে গেছে, এখন আপনারা বলতেছেন যে আমাকে উত্তর দিতে হবে ওনারা পাকিস্তানপন্থী কিনা। তারা প্রয়োজনের সময় যাকে তাকে ব্যবহার করবে, শুধু জামাতের কথা বলতেছে না, তারা যে কোনো কাউকে ব্যবহার করবে এবং তারা সাধারণ শিক্ষার্থীদেরকেও ব্যবহার করেছে। প্রয়োজন শেষ তখন তাদেরকে ছুড়ে ফেলবে। তারা আমার উপর হামলা করেনি, হামলা করেছে যারা এই আন্দোলনের নামে স্যাবোটেজ করতে চেয়েছেন।